কারণ ওরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী। বিগত হাসিনার আমলে ওরা অহিতুক মানুষকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে, মারধর করেছে। আনোয়ার স্যার, আমি ব্যবসায়ীর ক্যাশিয়ার, ওনার টাকা পয়সা আমার কাছে থাকে। তো ওনার কাছে কিছু টাকা আমার এখানে ছিল, উনি আমাকে ফোন করছে টাকাগুলো নিয়ে আসতে। তো আমি ওই টাকাগুলো নিলাম, সাথে ছোটো বোন ওকে আমার ফুফির বাসায় রাখবো বলে ওকে সাথে নিয়ে আসছি। বাড়ির থেকে বের হয়ে আধা কিলোমিটার আসছি, পরবর্তী গিয়ে এখানে পাহাড়ের ডালুতে 3 রাস্তার মুখের মধ্যে থেকে 5, 6, 7, 8 জন একেবারে দূরে এসে আমাকে মারধর করে। ও আমার ছোটো বোনটার সামনে ছিল, ওকে টান্না হেঁচড়া করে ওকে একদিকে নিয়ে যাচ্ছে, ও তো চিল্লাচ্ছে। মায়ের মারধর করে 5 লক্ষ টাকা, ওই 5 লক্ষ টাকা আর 2টা অ্যান্ড্রয়েড সেট নিয়ে গেছে। এটার সম্পূর্ণ ফজল কাদের বুট্টু, জাগির হত্যা মামলার আসামি, তার নির্দেশে ইয়াবার গডফাদার শহীদ নূর, তার ভাই শাহজাহান হত্যা মামলার আসামি আলমগীর, ওদেরও একাধিক মাদক মামলা আছে। যে সুটন, এর বাবা রোহিঙ্গা মাহমুদুলকে ছিল, ও হচ্ছে ইয়াবার গডফাদার। ওর ছেলে মায়ানমার থেকে যে মালামালগুলো আসে তার অধীনে আসে, এই সুডনের অধীনে। সুডন স্মাগলার সবচেয়ে কলকালি ইউনিয়নের। তাদের হাতে অস্ত্র আছে, অস্ত্র মানুষ দেখেছে, হয়তো সবাই জানে। আমি প্রাণের হুমকিতে আছে। আসলে আমাকে ওরা মেরে ফেলার এক পরিকল্পনা করতেছে। এই দুর্ধর্ষ সন্ত্রাস ইয়াবা মাদক কারবারিকে আইনের আওতায় এনে একটা শাস্তির দাবি জানাচ্ছি। ভাই আমাকে বলতেছে চল আমার সাথে ফুফির বাসায় যাই। তো আমি ভাইয়ের সাথে গেছি, অর্ধেক আসছি আমরা, তো দেখতেছি হুট করে কতগুলো গুন্ডা সান্ডা এসে আমার ভাইকে আক্রমণ করছে। ভাইয়ের কাছে টাকা ছিল, ওরা টাকাগুলো চিন্তা করে নিয়ে ফেলছে, আর মোবাইল ছিল 2টা অ্যান্ড্রয়েড, এগুলাই নিয়ে ফেলছে। তো আমাকে ওরা টানাটানি করতেছে, নিয়ে একদিকে নিয়ে যাচ্ছে। তো আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে ওরা একদম। তখন এলাকার কতগুলো মানুষ আসছে, তারপর পুলিশ আসছে, তো পুলিশকে দেখে ওরা ফালাইছে। আমার ভাইয়াকে নিয়ে আমরা হসপিটালে আসছি। আইমনকে ফোন করি বলি যে আমাদের ওই হিসাবের তোমার কাছে যে টাকাগুলো আছে, আমার সকালে টাকাগুলো নিয়ে যাইতে হবে, তুমি টাকাগুলো নিয়ে একটু বাসায় আসো। হঠাৎ করে ওনার ফোন বাজছে, আমি রিসিভ করলাম। রিসিভ করে বলে যে বাবু আমাকে মারতেছে। তা আমি দৌড় দিলাম তাড়াতাড়ি বাসা থেকে বাড়ি হয়ে। আমরা ওই ঘটনাস্থলে যাই, প্রশাসনও আসে সাথে সাথে। তখন আমরা তাদেরকে মুমূর্ষ অবস্থায় পাই। পাওয়ার অবস্থায় আমরা তাদেরকে ওই প্রশাসন যেগুলো বালাখালী পাড়ি থেকে গেছে তাদের পরামর্শক্রমে আমরা সিএনজি গাড়ি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। স্বৈরাচার সরকার হাসিনার আমলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের বুট্টু, ওর গুন্ডা বাহিনী হিসাবে এরা ব্যবহার হয়েছে, এবং ওরা সবাই জানে যে ওরা ইয়োবা সিন্ডিকেট। ওই লোকগুলো তারা সবসময় নৈরাজ্য সৃষ্টি করে এলাকায়, এবং অবৈধ 8 থেকে 10টা অবৈধ অস্ত্র আছে। বিভিন্ন মানুষের সাথে মারামারির সময় এরা এগুলো বাইর করে ওপেন, ওরা সবাই জানে। এবং এই অবস্থায় এসেও একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীকে এরা হামলা করার মতো সাহস কোন জায়গায় পাই বা কার ইন্ধনও করে আমরা বুঝে উঠতে পারতেছি না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই গ্রুপকে যদি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, আমরা বালাখালীবাসী হুমকির মুখে আছি। আমাদের অনেকের জানের নিরাপত্তা থাকবে না। রফিকুল ইসলাম আইমন, সে আমাদের ছাত্রদলের উপজেলা ছাত্র একজন সক্রিয় কর্মী। তার উপর আমরা গতকাল দেখেছি রাত 11টায় অতর্কিতভাবে এই বালুখালীর যে বট্টু মেম্বার এবং এই সৈয়দ নূর ইয়াবা সিন্ডিকেট, এই তারা বর্ডারে যে চালান করে, এর বিরুদ্ধে আইমন বিভিন্ন সময় কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। হয়তো তার উপর যে একটা ক্ষোভ, এটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি। কালকে তাদের উপর যে হামলা হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রশাসন যেন 24 ঘন্টার মধ্যে যাতে তাদেরকে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। এটা